তাহলে এটা হলো আমার বর্তমান রুমের অবস্থা, যা এখন দেখতে না দেখার মতন রয়েছে। এবং এই রুমটাকে আমি পুরোদমে পরিষ্কার করব এবং আগের মতন করে দেব। এর জন্য আমি পুরো রুমটাকে যেভাবে রয়েছে সেগুলো, এই বইগুলো প্রথমে এই আমার পড়ার টেবিলে রাখবো, যা এখন না বিনাশ কী যে অবস্থায় রয়েছে দেখাই যাচ্ছে না। তাহলে শুরু করা যাক। প্রথমেই বইগুলো, না বইগুলো প্রথমে এইগুলো অবস্থা শেষ। যেহেতু বইগুলো এই টেবিলের মধ্যে হবে, এজন্য প্রথমে টেবিল থেকে পরিষ্কার করে নিই, তারপরে বই রাখবো এখানে। অনেক টাকা দিয়ে নিতে পারে। আমি এখানে প্রায় 20 মাস কেন এটা পরিষ্কার করে নেবো। এগুলো কার্যকর, এটার জন্য এগুলো এগুলো এদের জায়গায় পাঠিয়ে দিই। এই কাজটি করতে অনেকক্ষণ সময় লাগবে, এর জন্য পুরো ভিডিওটা লং হয়ে যাবে। এর জন্য আপনাদেরকে টাইমলেস দিচ্ছি, আপনারা পুরো টাইমলেসটা এনজয় করুন। আমি আমার সম্পূর্ণ সবগুলো যে বইগুলো ছিল সেগুলো আমি এবার স্তরে স্তরে সাজিয়ে নিয়েছি। এখানে আমার গাইড রেখেছি, এখানে মেন বই, এখানে আদার্স বইগুলো, আর এখানে কয়েকটা খাতা রেখেছি, আর বাকি সব জিনিস এখানে রয়েছে। তাহলে এটাকে সবগুলো একসাথে নিয়ে গাইডের জায়গা রেখে দিই। আর এই বইগুলো মাঝখানে রেখে দিই, তাহলে সুন্দর দেখা যায়। একটু রেখে দাও, এগুলো আদার্স বই। এগুলো খারাপ, আমি এই জায়গায় রেখে দিই। আর এগুলো ভালো, আর একটা কাচি, এই বক্সটা, সর্বশেষ আমি যে ময়লাগুলো রাখলাম, আর এইগুলো নিয়ে সবগুলো এখন যে আবর্জনাগুলো রয়েছে এগুলো সবগুলো এগুলো এখানে রয়েছে। সরি, একটা জিনিস একটা বাকি রয়েছিল, কোনগুলো এখানে রেখে দিই। এগুলো শেষ। তাহলে আমি আমার পড়ার টেবিল রুমটা পুরোপুরি সাজিয়ে পেলাম। আর যেহেতু আমি এত কষ্ট করে নাকি আপনি শেষ করে
তাহলে এখন পুরোপুরি শেষ হয়ে গেছে। আমি আমার টেবিলটাকে পুরোপুরি সাজিয়ে ফেলেছি এবং আগের থেকে এখন অনেকটাই ভালো লাগছে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই, আর অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আরে ভাই, এইগুলো তো বাইরে অন্য কোনো জায়গায় ফেলে দেওয়া হবে, ধরা যায় আউট প্রোডাক্টে কিছু অংশ বাড়ির ভেতরে রাখা হবে আর কিছু বাইরে ফেলে দেওয়া হবে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই, গুড বাই।